তোমার দেখে আমার ভয় করতেছে কে? ভয়? বড় বাবির চাচাতো বোনের সাথে নসুবিনের বিয়ে হয়, আপনার সাথে তো মনে করেন যে শাহজাদির সম্পর্কের কোনো হেরফের হয় নাই। আমরা মনে করেন যে বিয়ে থেকে ভাসুর হয়ে গেছে। কি ব্যাপার দিলে ভাই, আপনাকে নতুন দেখতে পেরেছেন, খুব ভালো, ফাইন হলো। কষ্ট করে সালাম করার জন্য আর আপনাকে বাড়ি যাওয়া লাগলো না। ও শোনা শোনা রে, আল্লাহর দোহাই লাগে শোনা, শোন না হয় তুমি ফিট খাও না শোনা, টিপকলের পানি আনতে খুব কষ্ট হয় শোনা। এতদিন তুমি বাপের ভয়ে পলা পলা প্রেম করতে, আজ তুমি বাসর ঘরে স্বামীক দেখে ভয় পাচ্ছ, হ্যাঁ? তার মানে কি? ভাবি, কামটা কিন্তু তুমি মোটেও ভালো করতে চাও না। বারবার আমরা তোমার কাছে দোয়া চাওয়ার জন্য আসতেছি, আর তুমি আমাকে প্রত্যাখ্যান করতে চাও। কই অজ্ঞান হয়েছে? এই অজ্ঞান হয়েছে কই? তোদের ভাবি তোদের সামনে এনে সুস্থভাবে খারাপ হয়েছে, আর করছিস অজ্ঞান হওয়ার ভান করতেছে, আকাম করেছিস, আবার গলাবাজি করতেছিস, হ্যাঁ? ফাজলামি কি কি? দুলা ভাই, কানের অবস্থা তো দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। মেশিন ছাড়া তো কানে কোনো কথাই শুনেন না। কানের পর্দা ভালো থাকে কেবা করে, যেমন করে তোরা মাইক বাজায় নিজেকে বিশ্ব সুন্দরী ঘোষণা করতেছ, কানের পর্দা তো এমনি ফাটে ফুটে যাওয়ার কথা। এই যে দুলা ভাই, আমি কিন্তু কোনো ঘোষণা করি নাই। যা ঘোষণা করার আপনার ভিলেন ভাই ঘোষণা করছে। দেখ বড় ভাই, মাইকের ঘোষণায় তোর কানের পর্দা ফাটে নাই, তোর কানের পর্দা ফাটছে তোর বোর চিকুরে। একদম মারা ভালো মুখ সামাল করে কথা কইস, ভিলেন করে কর। তোর ঠসা ভাইয়ের কান ঠসা সে কথা গোপন করে আমার সাথে বিয়ে দিছিল। বাসর রাতেই তার পকেটের মধ্যে কান ঠসার মেশিন ধরা পড়েছে, ভুলে গেছে মনে কয়? বুবু ঠিক কথাই কয়েছে। বিয়ের দিন আমি বুবুর সাথে আইছিলাম, দুলাভাইয়ের কানের মেশিন বুবুর হাতে। বুবুর সে কি কান্দাকাটি, আমি নিজে সাক্ষী। হ্যাঁ চুপ থাক, তোর সাক্ষী কি চাইছে রে বেঈমান? এই বাড়ির মানুষ ঠসা কালা সে কথা জানার পরেও সেই বাড়ির ভিলেনের হাত ধরেই তো পলাইছে। ভাবি, আমার বিয়েন কিন্তু আমার সাথে পলা চলে আসে নাই। সেটা জানি, তুই তো অপহরণ করে নিয়ে আইছিস। চিন্তা করিস না, আমার চাচা কেস ফাইল করে ফাঁসছে, সবটির হাতে দড়ি পড়বি, জেলের ভাত খাবো। ভুল করছো বুবু, আমি নিজ ইচ্ছায় বাড়ি থেকে পালিয়ে এসে কাজী অফিসে আইন মতো বিয়ে করেছি। কি করবো কও? তোমার চাচা তোমার দেওয়ারে দেখলেই তো বন্দুক হাতে নিয়ে গুলি করবার যায়। গুলি তাক না, গুলি তো তোপ করা উচিত বেঈমান। বংশের মুখে চুনকালি দিয়ে এইরকম একটা কাম করার আগে তোর একটাবার নিজের বাপের মুখখান মনে করে নাই? তোর একটাবার মনে হয় নাই তোর এই কামের শোকে তোর বাপ মানে আমার চাচা হাত ফেল হয়ে যাওয়ার পরে? ওরে ওরে আল্লাহ রে, আমার চাচাটা মনে করে এত করে হাত ফেল হয়ে গেছে। আল্লাহ, ও চাচা, ও বুবুরে, তুমি আমার কি মনে করে দিলা? পালানোর পর থেকে আমি আমার আব্বার ছাড়া একবারের লিগা বলতে পারি না। এখন আমার কি হবে বাবু, কি হবে? এই ভাবি, এরা তুমি কি শুরু করেছো? কত থামো তো, আমার বউ এমনি সারা রাত ধরে কাটাকাটি করেছে, আবার তুমি এইসব কথা মনে করা দিয়ে তার মানে মনটা দুর্বল করে দিচ্ছাও। এবার ভাই, তোর বউ কিন্তু ভিলেনি করতেছে, তাক সামনে কও। চলা কিন্তু তাই ফলা দিব, ফাজিল চাকরা কোনে কার, ভিলেন কোনে কার, বড় বড় কথা কইছো আবার। তা ছোট কিন্তু জাহার হয়ে গেছে, আলগা কাটাকাটি করে কোনো লাভ নেই। তোমার আব্বা যদি হার্ট ফেল করতো তাহলে খবর চলে আসতো। লক মেরে যাও। চুল গালি মাইকে এখন বড় বড় কথা করছে, ভিলেন কোনে কার।
বিশ্ব সুন্দরী বউ কেমন দেখলেন দুলে ভাই? দু কিসের বিশ্ব সুন্দরী? বিশ্ব সুন্দরী তো দূরের কথা, গ্রাম সুন্দরীর মধ্যেও পড়ে না। আগে যাও একটু দেখা যেত, এখন তো মনে হলো আরো খারাপ হয়ে গেছে। সেই রূপের গৌরবে আমি তো মনে করি যে থাকতে পারছি না দুলা ভাই। আমার কয় কি, তার রূপ দেখার জন্য চশমা খুলে খালি চোখে দেখা লাগবে, তা না হলে পরে তার রূপের ঝলক আমার চশমার গিলাসে পড়ে গিলাস ভাঙে নাকি চোখের মনের ভিতরে ঢুকে চোখ কানা হয়ে যায়। মানে কবে কইছিলে কথা? তুমি তো আমাকে আজ্ঞাও নাই। ও শোনা, এটা কি কর মতো কথা নাকি শোনা? আমিও তার কথার উপযুক্ত জবাব দিয়ে দিয়েছিলাম। কি দিয়ে দিয়েছিলে? আমি কয়েছিলাম তোমার রূপ দেখবার জন্য যদি আমার চশমা খুলে লাগে, তাহলে পরে আমার বর রূপ দেখবার জন্য তোমার কালা গগস পরে এসে দেখা লাগবে। উপযুক্ত জবাব দিয়ে দিয়েছিল দুলা ভাই। একদম ঠিক কথা কইছো। শোনেক, একটা খবর দি, তুই একটু সাবধানে থাকিস। এই কথা করছেন কেন দুলা ভাই? শুনলাম নসুর নামে নারী অপহরণের কেস হচ্ছে। ভাই হিসেবে আসামের লিস্টে তোগারের নামও চলে আসবে পারে। ও আল্লাহ, মাথাটা কেমন জানি ঘুরে যাচ্ছে। দুলা ভাই কি কথা করছে বুঝছে না? আরে না, কিটা কেস করবি? মিয়াক নিয়ে আসার পর রাত পার হয়ে গেল, একটা কোনো আওয়াজ আসলো না। আরে ভাই, কেস করার মানুষ তো চিনা যায় নাকি? হায় হায়, না না না, অবহেলা করো না, আমি শুনেছি। আরে আপনি ভুল শুনেছেন দুলা ভাই। আপনি নিশ্চিত থাকেন কেস টেস কিছু করবিনি। তাকে মিয়ার যে চেহারা সিরি, সি 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 সি, নসু ভিলেন যদি তারা বিয়া না করতো, কোন নর্মাল ছেলে তাকে বিয়া করতো? আপনার মেজশালার বউ ঠিক কথা কয়েছে দুলা ভাই। তারা যে মনে করে যে ফিরি নৌকো আলকাতা ছাড়া আমাকে এখানে পাঠাই দিয়েছে, তাকে কি মনে করে যে এক প্রকার খরচ পাইছে। সুন্দরী শালি দেখি মনে হয় কথা উঠলে উঠলে ওঠে, তাই না? কে রে, যে ঘটনাটা আমি এখন পর্যন্ত মাইনে নিতে পারিনি, যে ঘটনার কারণে এখনো খান্তুক পর পর আমি অজ্ঞান হয়ে যাচ্ছি, সেই মানুষের সাথে কিরকম করে তুমি হাসি হাসি কথা বলে কত? আর সে চলে যাওয়ার সাথে সাথে কি তোমার কথা সব ফুরিয়ে গেছে না ব্যাটারি নষ্ট হয়ে গেছে? না না, ব্যাটারি নষ্ট হয়নি, কানের মধ্যে মেশিন লাগানো হয়নি তো। শাহজাদির সাথে যখন কথা কইলে তখন তো মেশিন লাগলো না, তখন তো মেশিন ছাড়াই সবকিছু খুবই সুন্দর শুনলে। কই কোনে ও নিজে আসি না আমার কানের মধ্যে মেশিন লাগা দিল শোনা। জি, এইটাই তো হচ্ছে আসল কথা। সে যাতে নিজের হাতে তোমার কানের মধ্যে মেশিনটা লাগা দেয়, সেই জন্য তুমি মেশিনটা করে খুলে ধুয়ে দিছিলে। না, কে করছে এই কথা? ওর সাথে তো আমি ঠিক মতো কথাই কইনি, কথা তো কইনি। তাই না? এতক্ষণ ঘুরিয়ে ধরে ধরে রসের কথা কওয়া হলো, আর এখন কোথাও যে কথা কই নেই। তাহলে ঠিক আছে, আমি তার শাহজাদিক ডাকি দেই, পরাণ খুলে তার সাথে মনের কথা কও। আচ্ছা, শাহজাদি তোমাকে দুলে ভাই কথা বলে কিসের জন্য? তুমি যে কি কাও না শুনে, দুলাভাই তো দুলাভাই কই ডাকতে নাকি? তা কি কই ডাকতে? হ্যাঁ জি না, সে আপনাকে দুলে ভাই কয়া কথা কবি না। আপনি ছোট ভাই তাকে বিয়ে করেছে, আপনি এখন তার ভাসুর হন সম্পর্কে। সে ইচ্ছে করলেই আপনার সাথে হাসি হাসি কথা কইতে পারে না। আচ্ছা, আর তুমি কিসের জন্য তার সাথে হাসি হাসি শালির মতো তুই তো করে কথা করছিলে? ছোট গিন্নি করে কথা করছিলি সেটা কও। এই জন্য তুমি রাগ করে বসে রইছো, আমার বিভিন্ন কথা শুনেছো না? তুমি তো তাদের বিয়ে মাইনি নাও। আমি বিয়ে মাইনে না নিলি কি সে ভাসুরিক দুলে ভাই করে ডাকবি? অবশ্যই, তুমি যতক্ষণ পর্যন্ত বিয়েটা না মাইনে নিচ্ছ ততক্ষণ আগে যে সম্পর্কটা ছিল সেটাই তো থাকবে নাকি শোনা? তুমি বিয়ে না মানার কারণে এখন যদি ও আমাকে দুলাভাই কই ডাকে, আমি তো নিষেধ করে পারি না শোনা, বুঝো না কি জন্য? বাহ, ভালো বুদ্ধি আটিস তাই নিয়ে ভিলেনি বুদ্ধি ভালোই শিখে গেছে। ঠসা ভিলেন, তারাও তুমি এক সাহায্য করার জন্য হলে পারেও আমি নসু আর শাহজাদির বিয়ে মাইনে নেব, যাতে তুমি সুন্দরী শালির সাথে এর কি ভাই করে কথা কবে না পারো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার এতটুকু কি এর কি আর ফাজলামি মানে ত্যাগের বিনিময়ে যদি তুমি তাকের বিয়েটা মানিয়ে নাও অনেক ভালোই হয়। হাসতে চাও তাই নিয়ে? ভালোই তো হবি, সেটাই তো চাইবে তুমি। আমার চাচার এরকম একটা সুন্দরী মেয়ে আইসে তোমার ভাইয়ের মতো ভিলেনের সাথে সংসার করুক, সেটাই তো তোমরা চাও। সেটা আমি বুঝিনি মনে করছি।
আমার মুখে কিছু না করলে আমি ঠিকই বলবো তুমি ভাই ভাই মাঝি ভাই কে কে মাঝি ভাই এটা কোন ধরনের দুর্ব্যবহার রে? বিয়ে করে আমি নতুন বউ বাড়িতে নিয়ে আইছি, একটা বার তোরা তার খোঁজ তো নিলিও না, এখন সে পায়ে হাঁটে তো করে সালাম করে বেড়াইছে, তারপরে সরা দিচ্ছ কিসের জন্য? নতুন বউ কি আর নতুন বউ আছে নাকি? অনেক পুরনো হয়ে গেছে, সালাম করে লাভ কি? আমারও তো করছেন এটাই। আমার নতুন বউ পুরেন হয়ে গেল, অথচ আমার দুই ভাবির কোনো ভাবি এক গ্লাস শরবত হাতে করে আমার বউ তো খাওয়াবের যায় নাই। আবার এমনও না যে আমি মাঝে ভাবির বোনের বিয়ে করেছি, তাহলে পরে তারা তো অভিমান কিসের জন্য? অভিমান কি কারণে করছে সেটা বোঝার মতো তোমার ক্ষমতা নেই। বিলেন করে কার? তুমি মাইকে কি অ্যানাউন্স করেছো? বিয়ে করে কার? মাইকে কি এরকম ঘোষণা করা হয়ে গেছে যে তোকে মানহানি হয়ে গেছে, সেটা তো আমি বুঝতে পারতেছি না রে। তাই না? তুই নিজের মুখে অ্যানাউন্স করে মাইকে কওনি তোর বউ এলাকার সেরা সুন্দরী, বিয়ে করে কার? কইছি, হ্যাঁ অবশ্যই কইছি, আমার বউ এই এলাকার সেরা সুন্দরী। তাতে কোনো সন্দেহ আছে তোকারে? অবশ্যই সন্দেহ আছে। সেই বিষয়ে সন্দেহ সারা জীবন আমার থাকবে এবং আপত্তি আছে। এই বিষয়ে আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। তার মানে কি তুই কি দাবি করতেছু যে তোর বউ এলাকার সেরা সুন্দরী? কোন চোখ দিয়ে দেখে তুই এরকম ভিত্তিহীন দাবি করতেছিস রে মাঝে ভাই? আমার কথার ভিত্তি আছে নসবিলীন কনেকার। আমার চোখ নেই, আমি চোখ দিয়ে আমার বউ দেখতে পাচ্ছি না। এই দেখ, এই যে তোর চোখ দিয়ে দেখা না দেখার সমান কথা। তুই তো চার চোখ দিয়ে দেখিস, তোর চশমার পাওয়ার বদলা রে মাঝে ভাই। লোকজন তো আর এমনি এমনি তো কানা জমশের কয় না। মেলা কথা কই ফেলাইছিল নসুফিলেন। শোনেক, যারা অরিজিনাল সুন্দরী তার কথা মাইক দিয়ে কওয়া লাগে না, লোকে মুখে প্রচার হয়ে যায়। গায়ের জোরে প্রচার করলেই সে সেরা হয়ে যায় না। আমরা গায়ের জোর করতেছি তাই না? আর তুমি তুষার কন্যা হয়ে এখানে বসে আছো। যাও আয়না নিজের মুখখান একবার দেখো, তারপর আসে আমার স্ত্রীর সাথে চেহারা মিলে দেখো, দরকার হলে পরে পাবলিক আছে ডাকি নাও, জনগণের সাথে ভোটাভুটি করো, কিটা সেরা সেটা প্রমাণ হয়ে যাবি। আমার বর সেরা আয়না দিয়ে দেখা লাগবে না, তার আগে তোর পক্ষ, তোর বউ তো তার সেরা আয়না দিয়ে দেখে তারপর আমার বর দেখে। ইয়েস, সালাম করে দোয়া নিবার এসে নিজের কথাই নিজে কিছু কইবার চাই না। তো একটা কথা কইবার চাই, এই বাড়ির 3 বউয়ের মধ্যে আমি সবচেয়ে সুন্দর কিনা তা জানি না। তয় এই বাড়ির 3 বউয়ের স্বামীর মধ্যে আমার স্বামী বেস্ট। ফালতু কথা বললে গায়ে জাটার বাড়ি পড়বো। যদি বেশটি হতো তাহলে মানুষ এটা ভিলেন কয়ে রাখতো না, নায়ক কয়ে রাখতো। বাহ 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 বাহ, আমি ভিলেন আর কানা জমশের হচ্ছে নায়ক, কানা নায়ক। ভিক্ষা করতে করতে গান গায়, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। শোনা আমার জুতা খোলে, জুতা খেলনা উয়ে জুতা দিয়ে পিছে আমি আজকে জুতা খোলে। এই যে শোনা, সব কানেকশন দিয়ে দিয়েছি, এই যে কানের মেশিন লাগা ফেলা দিছি, এখন তুমি যা করবে সব শুনতে পারবো। আমি কোনো কথা কইলেই না, তুমি ঝগঝগা সব কথা শুনে ফেলাচ্ছ। এই যে শুনতেছি ঝকঝকে তপতকে যা করছো একদম স্পষ্ট শুনতেছি। কপ কপ শুনে এরকম পাইরাম করে কথা কইছো কিসের জন্য সেটা কও তো। চিন্তা করে দেখলাম শোনা, তুমি যে নসুর বিয়েটা মাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছো, খুব ভালো করেছো শোনা, বুদ্ধিমানের কাজ করেছো। ওই পক্ষে থেকে কয় টাকা ঘুষ খাওয়া হয়েছে যে উকালতি করা হচ্ছে? না না শোনা, ঘুষ টুসের ব্যাপার না তো। আমার কথা হচ্ছে কি, তোমার চাচার দিক দিয়ে কোনো কথা মানে কোনো রিয়াকশন যেহেতু পাওয়া যাচ্ছে না, তাহলে ধরে নিলাম, মানে ধরে নিচ্ছি আর কি, বিয়েটা মাইনে নিয়েছে, তাই না? আমার চাচাটা যদি হার্ট ফেল হয়ে থাকে, সে রিয়াকশন দিবি কিরম করিয়ে? তোমরা কি তার কোনো খোঁজ খবর নিছিলে? শোনা না রে, শোনা তুমি বুঝতে পারতেছো না কিসের জন্য ওরকম কোনো কিছু ঘটলে পরই তো এখনো খবর চলে আসতো না। যেহেতু খবর আসেনি, নীরব থাকিছে, মানে নীরব থাকা মানে হচ্ছে মাইনে নিয়েছে, বুঝতে পারিস? বুঝেছি, এখন তো ভূমিকা করে কথা কইছো কে সেটাও কও। না না ভূমিকা করতেছি না শোনা, এই যে বিয়েটা মাইনে নিয়েছো, নসুর বিয়েটা মাইনে নিয়েছো, খুব বুদ্ধিমানের কাজ করেছো, ভালো কাজ করেছো শোনা। শোনো, তোমরা 2 বোন যদি এক হয়ে যাও, তালি পরে জমশেরের বউ যখন তখন নিজেকে সেরা সুন্দরী দাবি করা পারবে না শোনা। দাবি করলে কি আমরা 2 বোন মিলে কি তাক মারপিট যাব নাকি? ওরে না রে শোনা, বুঝে না, মারামারির প্রশ্ন আসতেছে কিসের জন্য? তুমি বুঝতেছো না কিসের জন্য? 3 বউয়ের মধ্যে তোমরা 2 বোন, তোমাদের হাতে 2টা ভ্যাটো,
ব্যাটা বুঝতেছো ভোট, আর ওর হাতে হলো একটা। ও যদি মনে করতো সেরা সুন্দরী ঘোষণা দেয়, সাথে সাথে ব্যাটা মাইকে দিবে, বাস ধুলিস্যাৎ হয়ে যায়। বুঝতে পারছো? ব্যাটার পাওয়ার কিন্তু মারাত্মক। শোনো, একতাই বল, আমরা শক্তি আমরা বল, একটা কথা আছে। তোমরা দুটি পাখি, ও একটি পাখি। আমাকে মালা বদলটাই তো ঠিক মতো হইল না। আমি 2টা মালা কিনে লুকায় রেখেছিলাম। এখন আমরা সিনেমা স্টাইলে মালা বদল করব। ধরো ধরো, প্রথমে আমি তোমাকে মালাটা পরা দেব, তারপর তুমি আমাকে মালাটা পরা দিবে। আজি মালা বদল হবে এই রাতে, আজি মালা বদল হবে এই রাতে। পড়াও, পড়া দাও। কি হলো মনে? আজকেও কি আমাকে দেখে তোমার ভিলেন মনে হচ্ছে? হ্যাঁ, আর ভয় করতেছে, খালি খালি আব্বার কথা মনে পড়তেছে। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না, কই দিনের বেলা তো তুমি আমাকে দেখে ভয় পাও না, আর রাত্রি হলে পরে কিসের জন্য তোমার খালি তোমার আব্বার কথা মনে পড়ে? কত সব সময়ই মনে পড়ে, দিনের বেলাও পড়ে, রাতের বেলা বেশি বেশি মনে পড়ে। আমার আব্বা যদি আমার চোখে আট ফেল হয়ে থাকে, সত্যি সত্যি আল্লাহ গো। না 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 মনে, তোমার আব্বার যদি এরকম কিছু হয়ে থাকে, 2 দিন পার হয়ে গেছে, খবর আসতো তো, তাই না? শোনো, অনেক কষ্টের পর আমাদের মিলন হয়েছে, এই মধুর সময়টা তুমি নষ্ট করে দিও না। আসো, বাদ দাও, আমরা ভালো মতো মালা বদলটা করি। আসো। আজি মালা বদল হলো এই রাতে, আজি মালা বদল হলো এই রাতে। শোনো, তোমার দেখে না আমার খুব ভয় করতেছে। একটা কাম করি, আমি আমি বুবুর ঘরে যাই কি, আর দুলাভাইকে ঘরে পাঠাই দিই। হ্যাঁ, হায় রে নসু ভিলেন, এই হলো তোর কপাল। তোমার দুলে ভাই মানে আমার বড় ভাইয়ের সাথে আমার বাসর ঘর করা লাগবে, তাই না? না না, একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ, বাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, দু চোখে তিয়া দেখি মায়া। স্বামী সুন্দর বলে কি গর্ব করেছিল, তাই না? এখন সেই স্বামী তার বকশিস দিচ্ছে, শোনা, ওদিকে তাকায়ও না, শ্বাস করো দিনই। ভেবেছিলাম শ্বাস শেষ হলে পরে ওই বিশ্ব সুন্দরের ডাক দিয়ে তার সামনে গিয়ে একবার হেঁটে আসবো। এখন তো মনে হচ্ছে সেটা আর হবে না। দরকার কি? তাকে দেখায় সার্টিফিকেটটা লাগবে কিসের জন্য? আমি নিজেই তো দেখতেছি। কোনো ভুল কইরো না, আমি ভুল করা কন্যার সঙ্গে কথা বলবো না। কি জানছি লাগতেছে। তোমাকে ছাড়বো না সুন্দরী। তুমি কি ভেবেছ তুমি স্বামীর সংসারে গিয়ে সুখে শান্তিতে ঘর করবে আর আমি তোমাকে ছেড়ে দেবো? কখনো না। কি দারুণ দেখতে, চোখ দুটো টানা টানা, মনে হয় ফানা ফানা। চোখের সামনে সুন্দরী মেয়ে দেখলি পরে মনে হয় যে নায়িকা খাড়া আছে, আর নায়িকা দেখলি পরে ভিলেনের চোখের মধ্যে কি ধরনের চাহনি হওয়া উচিত সেটা কিন্তু তুমি বেশ ভালো করেই জানো। যদি দরকার হয় দুটোরে এক লাইনে খাড়া করে গুলি করে মারবো। গুলি করবান কেমন করে? গুলি আনতে তো ভুলে গেছি চাচা। কেবা আছেন তা ওই সাহেব? শরীরটা ভালো? আপনার বন্দুকের ভিতর গুলি ভরা আছে তো? মাথার খুলি উড়ে গেলে বুঝতে পারবে গুলি আছে কি নাই ভিলেন। আজ তুই শেষ।